পল্টন থানায় অসংখ্য গ্রুপ আছে, কিন্তু তাদের মধ্যে সমন্বয় আছে। তারই আজকে প্রমাণ দিয়েছে তারা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা, পল্টন থানা সকল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কেন্দ্রীয় অফিস আছে, কেন্দ্রীয় পার্টি অফিস আছে, সেটি পল্টন অবস্থিত। সে কারণে এখানে সংগঠন আরো বেশি শক্তিশালী, আরো বেশি দৃঢ়বান, আরো বেশি উৎসাহিত হবে। সেদিকে আপনারা সবাই নজর রাখবেন। আগামীতে যে কমিটি আসবে তারা নিঃসন্দেহে এর চেয়ে অনেক ভালো কাজ করবে, এই আশাবাদ প্রথমে ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, যে কথাটি বলতে চাই, আমরা মহানগর এবং কেন্দ্র সকলে অবগত আছি, পল্টন থানা স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব শূন্যতায় ছিল। পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের কোন ঘোষিত কমিটি ছিল না। এই নেতৃত্ব শূন্যতার মধ্যে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে পল্টন থানা নেতৃত্বের যে ভূমিকা ছিল সেটি সত্যি প্রশংসনীয়, এবং এটি আমাদের সকলেরই দৃষ্টিগোচর হয়েছে। পল্টন থানার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে কোথাও অবহেলা করেননি। আশা করি এই নেতৃবৃন্দের মাধ্যমে যারা পূর্বীদের উৎসবে এই দলের হাল ধরে রেখেছেন, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলকে সাফল্যমণ্ডিত করেছেন, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেছেন, সেই সকল নেতৃবৃন্দের মাধ্যমে আগামী দিনে সুন্দর একটি পল্টন থানা স্বেচ্ছাসেবক দল গঠিত হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। পাশাপাশি একটি কথা বলতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যাদের দ্বারা পরিচালিত, তারা কোনো কিছুর মোহে, তারা কোনো কিছুর মোহে রাজনীতি করেন না। আজকে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ সাথী বেরিয়ে থেকে আমি এই জিনিসটি হারে উপলব্ধি করতে পেরেছি। জনতা জনাব এস.এম. জিলানী, জনতা জনাব রাজুল হাসান, জৈনুদ্দিন তুহিন এবং 7 পঞ্চায়েত প্রাপ্ত শিক্ষারের নেতৃত্বে কোথাও কোনো অনিয়ম হবে না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুর্দিনের কর্মীরাই এই দলের চান্দা গ্রহণ করবেন এবং তাদের মাধ্যমে এই দলের কমিটি গঠিত হবে, তাদেরকে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র গঠনে 19 দফা প্রস্তাব দিয়েছিলেন। সেই 19 দফা বাস্তবায়নের মাধ্যমে যেভাবে দেশ উন্নয়নের সোপানে উন্নীত হয়েছে, আজকে এদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আগামী দিনের আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান এই দেশ রাষ্ট্র সরকারের যে 19 দফা দিয়েছেন, সেই আমাদের নতুন এবং পুরাতন কর্মীদের সমন্বয়ে সেই 19 দফা বাস্তবায়ন আমরা একত্রিত থাকবো এবং জনতা জনাব তারেক রহমান ঘোষিত 19 দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউরের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের আমাদের অহংকার এদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেত্রী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের পাশে ফিরে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পল্টন থানা অনেক শক্তিশালী একটি থানা আমি মনে করি ব্যক্তিগতভাবে, কারণ এই পল্টন থানা কমিটি থাকা না থাকা সত্ত্বেও এই পল্টন থানা রাজপথে যে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে আমি অত্যন্ত সন্তুষ্ট। কারণ এই পল্টন থানা কমিটি না থাকার পরেও এই নেতাকর্মীরা, পল্টন থানার নেতাকর্মীরা রাজপথে ছিল। পল্টন থানার নেতৃবৃন্দরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পল্টন থানার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, লিফলেট বিলি করতে গিয়ে পল্টন থানার নেতৃবৃন্দরা গ্রেপ্তার হয়েছে। পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের ব্যানার ফেস্টুন বানাতে গিয়ে পল্টন থানার নেতৃবৃন্দরা গ্রেপ্তার হয়েছে। আমি নাম উল্লেখ করে বললাম না, আমি জানি এই পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কারা কারা রাজপথে ছিল। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা কমিটি থাকা সত্ত্বেও না থাকা সত্ত্বেও আপনারা রাজপথে কাজ করেছেন। আমি প্রিয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পথ থাকা না থাকা সত্ত্বেও আপনাদের আমাদের নির্দেশে
তারা রাজপথে ছিল। আপনারা এই ত্যাগী নেতা কর্মীদেরকে যাচাই বাছাই করে আপনারা পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়ার জন্য আমি জহিরুদ্দিন তৈরি এবং 7 বছর পর নেতৃত্বে আমি তাদেরকে অনুরোধ করবো তারা যেন শক্তিশালী একটি কমিটি উপহার দেয়। যারা রাজপথে ছিল না আজকে তারা আমাদের পিছ পিছ ঘুরঘুর করছে, আর যারা রাজপথে ছিল তারা আমাদের পিছ পিছ ঘুরঘুর করতেছে না। তারা রাজপথে কখন মশাল মিছিল হবে, কখন মিছিল হবে, তারা এই অপেক্ষা থাকে যে কখন নাকি নেতারা ফোন দিয়ে বসে। আমি তাদেরকে মূল্যায়ন করতে বলবো, এর বাইরে যারা আছে তাদেরকে মূল্যায়ন করবে, কারণ তাদের কমিটিতে পিছনে রাখার জন্য আমি অনুরোধ করবো। কারণ যারা রাজপথে ছিল আমি তাদেরকে রাখার জন্য অনুরোধ করবো। প্রিয় নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা যারা আছেন তাদের কাছে আমি বিনত অনুরোধ করে বলবো, আপনারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, পরিশ্রম করেছেন, একটা অনুরোধ থাকবে আপনাদের সঙ্গে যাতে আওয়ামী লীগরা ভিড়ে না যায়। যদি আওয়ামী লীগ ভিড়ে যায় তাহলে আপনাদেরকে তাদের মতো চাঁদাবাজ সন্ত্রাস বানিয়ে ছাড়বে। আমি তাদের সাথে আপনারা ঘুরবেন না, তাদের সাথে আপনারা সঙ্গ দিবেন না। যদি সঙ্গ দেন আপনাদের যে অতীতে রেকর্ড আছে সব রেকর্ড ভঙ্গ করে আপনাদের চাঁদাবাজ সন্ত্রাসী বানিয়ে দেবেন। আপনারা যে পথ যাবেন সে থেকে আপনারা নিজেরা বঞ্চিত হয়ে যাবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি আর বেশি বক্তব্য দিব না। আপনাদের মধ্যে যদি কোনো আওয়ামী লীগ থেকে থাকে সে যত বড় নেতাই হোক, সে যত বড় নেতা হোক, তার পিছনে ঘুরঘুর করে কোনো সমস্যা, তাকে আপনারা ধরে আইনের হাতে তুলে দিবেন। আপনারা কোনো আওয়ামী লীগকে আপনাদের পিছনে প্রশ্রয় দিবেন না। যে প্রশ্রয় দিবে তাকে সহ আপনারা আইনের হাতে তুলে দিবেন।